দেখো কড়াই দিয়েছি 5 ফোড়ন। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর রান্না মানে টিফিনে করছি হচ্ছে পরোটা, আর এই যে চচ্চড়ি করব, পরোটা ময়দা মাখবো, এখনও মাখিনি। তা চলো তরকারিটা বসিয়ে দিই। অল্প করেই বসিয়েছি, কেন মেয়ে আর আমি যেহেতু খাবো, তো একদম অল্প করে বসিয়েছি। আর একটু টমেটো দিলে না একটু টক টক বাটি চচ্চড়ির মতন ভালো লাগে খেতে। আর এই লঙ্কা দুটো দিয়েছি শুধুমাত্র আমার জন্য, নিয়ে তো খাই না। এই তরকারি বেশি ভাজবো না, নুন দেবো, দিয়ে হালকা হলুদ দেবো, চাপা দিয়ে দেবো। অল্প করে হলুদ দিয়েছি আর নুন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। চলো জল দিয়ে চাপা দিয়ে দিই। একটু জল দিয়ে দিলাম, চাপা দিয়ে দেবো, দিয়ে এবার ময়দাটা মাখবো। আটা ময়দা মিশিয়ে করছি, শুধু ময়দা দিইনি। আর মেয়ে না কি বলো তো, একদম সেই সাদা ময়দা, একদম সাদা সাদা পরোটা লুচি হবে, তবে ময়দা আটা মেশালেই বলবে আটা মিশিয়েছো, শুধু তুমি মিলিয়ে মিলিয়ে করো, এ করো। আরে আটাগুলোরও তো গতি করতে হবে, না তো আটা নিয়ে আসে হাজব্যান্ড, আটাগুলো রয়ে যায়। কি বলবো, শুধু ভালো ভালো খাবো, কালার মানে সাদা কালার থাকবে পুরো ময়দার। আর আটা দিলে না সেই পরোটা লুচি খুব স্বাদ হয়। লুচিটা আমি খুব একটা করি না, কিন্তু আমার হাজব্যান্ড আর আমি তো আবার শুধু আটার পরোটা খেতে খুব ভালোবাসি, মিষ্টি মিষ্টি লাগে, আমার তো খুব ভালো লাগে। তারপর জলটা নিয়ে আসি। আটা আছে বলে আজ আর গরম জল দিলাম না, কেন আটায় না এমনি তো নরম, তো আর গরম জল দিলাম না আজকে। নাহলে ময়দা শুধু ময়দার থাকলে গরম জল দিয়ে মাখি। আজকে রান্না করব ডাল পোস্ত। হাজব্যান্ডকে ফোন করলাম, যেহেতু আমি একবারেই দুবেলা রান্না করে রাখি, কোনো রাত্রিবেলা না লাইভে বসা, সন্ধ্যাবেলা টিফিন করি, এসে খাই, তারপরে লাইভে বসি ভিডিও করি, এই করতে করতে না আমার বেজে যায় হচ্ছে প্রায় 11টা। তখন আর উঠে রান্না ঠান্না ইচ্ছা করে না, সত্যি ইচ্ছা করে না। ওই জন্য এবেলা সব করে রেখে দিই, রাত্রিবেলা শুধু গরম করি খাওয়ার আগে। আর আজকে ভাবছি না মুগ ডাল করবো। মুগ ডাল রসুন ফোড়ন দিয়ে করতে খুব ভালো লাগে, আর জানি না টক ডালও করতে পারি, দেখি। আমও আছে, আর এই ঝুড়ি ঝুড়ি একটু পাঁপড় আছে, ঝুড়ি ঝুড়ি পাঁপড় ভাজবো। মেয়ে যদি বলে ডিম খাবো, মেয়েকে ডিম ভেজে দেবো। আটা মাখা হয়ে গেল, মানে ময়দা মাখা। আটায় না এক সময় দেখো কম রয়ে যায় ভেতরে।
মেয়ে আবার খুব বড় বড় পরোটা খায় না, মানে ও একদম পাতলা পাতলা করে দিতে হবে। ময়দাটা রেখে দিই, একটু বাড়তি হয়ে গেল। দেখো ঝটপট হয়ে গেল পরোটা, আর এই যে আলু চচ্চড়ি। দেখো 15-20 মিনিটের মধ্যে হয়ে গেল টিফিন। তো চলো মেয়েকে দিয়ে আসি, আর এই যে আমারটা ভাজতে দিয়েছি, চলো মেয়েকে দিয়ে আসি। দেখো কিভাবে ফুলছে। তো চলো একবারে ভেজে নিই, আমারটা ভেজে নিয়ে আসছি। আমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আটার পরোটাও এইরকম হয়, দেখো টোপরের মতন পুরো ফুলে গেছে। বললাম যে একবারে করে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু না দেখিয়ে পারলাম না। দেখো পুরো মনে হচ্ছে বলের মতন। কি সুন্দর হয়েছে দেখতে। চলো এটাই শেয়ার করার জন্য এলাম। খাবার খেতে গিয়ে যদি এই অবস্থা হয়, এরকম খাবার দরকার নেই খাবার। বাবা পুরো ঘেমে আমি স্নান হয়ে গেলাম, এত গরম। দেখো গলা দিয়ে পুরো ঘাম পাইছে। পরোটার তরকারি করতে গিয়ে আমার জীবন শেষ হয়ে গেছে। আর এত গরম না, দাঁড়ানো যাচ্ছে না রান্নাঘরে। ভাবছি কি ভাত আর ডালটা প্রেশার কুকারে বসিয়ে গিয়ে ঘরে বসে থাকবো, পাচ্ছি না, প্রচুর গরম হচ্ছে। চলো এই যে আমারও খাবার নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিয়ে গিয়ে। আজকে অনেকক্ষণ কাজ করতে করতে দেরি হয়ে গেল, প্রচুর কাজ ছিল, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এখন বসাচ্ছি হচ্ছে টক ডাল, ডাল সেদ্ধ করে নিয়েছি। বলছি না তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি গো, প্রচুর কাজ ছিল। দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এটা হবে হচ্ছে পোস্ত, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত। আর এই যে ডাল সোমবার দেবো বলে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই আম কেটে রেখে দিয়েছি, দাঁড়াও হয়ে গেছে। আমটাকে ভাজা ভাজা একটু করে নিয়ে ডালটা ঢেলে দেবো। ভাজবো যখন পোস্ত করবো। এইটাই বাবা, কি করে এত মিথ্যা বলেছিল না? না ঠিকই বলেছিস। ডাল বসিয়ে দিলাম, ডালটা আবার একটু চাপা দিয়ে দিলাম, আমগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। চলো এই যে বসিয়ে দিয়েছি, পোস্ত হয়ে এসছে। আজকে জানো তো কিচ্ছু শেয়ার করতে পারছি না, এত কাজের ঝামেলা কি বলবো। প্রায় 2টো বাজে পুরো। এই দেখো ডাল হয়ে গেছে, এই দেখো কিচ্ছু শেয়ার করতে পারছি না। বাসন ছিল জানো, পুরো ঢিপি বাসন, সব মাজলাম এখন। আর এইটা হয়ে এসছে, এই চাপা দিয়ে চলে যাবো বাথরুমে। তো মেয়েকে বলবো অফ করে দিতে। চলো তারপরে সে তোমাদের সাথে দেখা হচ্ছে। খেতে বসে গেছি, টক ডাল আর আলু পোস্ত নিয়ে। আর জানো তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর মেয়ে খেয়ে নিয়েছে বলে মেয়েটা দেখাতে পারলাম না। এই যে আমি খেতে বসে গেছি। আর ভেবেছিলাম পাঁপড় ভাজবো, কিন্তু আমার আর ইচ্ছা করছে না। এখন কটা বাজে জানো? 3:30 বাজে, এখন খেতে বসছি। লাইভে বসেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে আসছি। আজকে জানো তো সন্ধ্যে থেকে একদম তোমাদের সাথে কথা বলতে পারিনি। সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি, আর কোনো কথা না। বিকালবেলা জানো তো যত জামা কাপড় কেচেছিলাম সব ভিজে গেছিলো।
সব ভিজে গেছে। তোমাদেরকে বললাম না অনেক কাঁচা ধোয়া করেছি আজকে, চাদর থেকে শুরু করে যত আমার কুর্তি সব শুকনো জিনিস সব ভিজে গেছে। আর এমন শুয়ে পড়েছি, চোখ লেগে গেছে। তারপরে উঠে দেখছি যখন বিদ্যুৎ চমকাচ্ছে বাজের আওয়াজ শুনে উঠে দরজা খুলে দেখছি আমার শুকনো জামা কাপড়গুলো পুরো ভিজে যান। আর আমার মানে এত মন খারাপ লাগছে না, দিয়ে শুকনো জামা কাপড় ভিজে গেলে কেমন লাগে বলো তো। দিয়ে সব ভালো করে আবার ঘরে হালকা হালকা কিছু দিলাম, সব হালকাগুলো। আর বাইরে আবার সেই অপেক্ষা করছিলাম, সব মেজের মধ্যে জড়ো করে রেখে বসে আছি। কিচ্ছু ভালো লাগছিল না আমার, জানো না, মন মেজাজ আজকে একদম। কিছু সন্ধ্যে টিফিনও করিনি আজকে। দিয়ে সব জামা কাপড় আবার মেললাম, সব একটু শুকনো হলো, বৃষ্টিটা কমলো, সব আবার মেললাম। এই সন্ধ্যেবেলা গেল এই করতে করতে। আর তখন মেয়ে ঘুমোচ্ছিল, যে এক হাতে তুলছি ভিজের মধ্যে যে ভিডিও করে তোমাদের দেখাবো, আর সেটাও হয়ে ওঠেনি। আর এখন দেখো হাজবেন্ড আর আমি খেতে বসেছি। কি গো, হাজবেন্ড আর আমি খেতে বসেছি। ও খাচ্ছে হচ্ছে ডাল পোস্ত দিয়ে। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আর কি বলো বলো। চলো তোমাদের সাথে একটু কথাই বলি। আজকে তো কোনো কথাবার্তা কিচ্ছু হয়নি। ভালো আছে টকডালটা? দিচ্ছি না। ভালো আছে পোস্ত দিয়ে ডাল আর পোস্ত। সত্যি কি বলতো, আজকে কিছু খাওয়াও হয়নি। হাজব্যান্ড কাছ থেকে এসে দেখলাম যে মুড়ি মেখে খেলো, আমি লাইভে বসেছিলাম। আর আমার সত্যি আজ না শরীরটা একদমই ভালো লাগছে না। মানে কি বলবো, এই বৃষ্টি আমার জামা কাপড়গুলো ভিজে গিয়ে আমার মন মেজাজ সব একদম খারাপ হয়ে গেছে। কি বলবো। আর অনলাইন থেকে আজকে অর্ডার করে এনেছি, সেটাও তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি। সব শেষ হয়ে গেছিলো। সার্ফের প্যাকেট যে একটা আনাবো ভুলে গেলাম। সার্ফটা আজকে পুরো শেষ, যখন কাচতে গেলাম না এইটুখানি পড়ে আছে সার্ফ, একদম খেয়াল নেই জানো তো। আর অর্ডার করেছি হচ্ছে তোমাদের হ্যান্ড ওয়াশ করেছি, হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছিলো। তারপরে একটা চা পাতা, তারপরে একটা দুধের প্যাকেট, আর কি কি করলাম, একটা পাউরুটি, একটা বাটার, আর হচ্ছে মেয়ে সব কি অর্ডার দিয়েছে দেখলাম, বুঝতে পারছি না কি। ও একটা পনির অর্ডার দিয়েছে, কালকে করবো বললো মা, ভাত আর পনিরের তরকারি করবে জানো দুপুরবেলা। আর জানি কিছু খেতেও ইচ্ছা করছে না আমার, ভালো লাগছে না, কি জানি কেন। আমি শর্টসেট ভিডিও করতে পারলাম না, বুঝছো। পাউরুটি আর বাটার কালকে সকালবেলা টিফিন করে দেবো, খেয়ে যাবা। জল নিয়ে আসো। একটু কাঁচা পেঁয়াজ হলো না, হেভি লাগবে পোস্ত দিয়ে। তো চলো আজকের ভিডিওটা কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কোনো কিছুই না। কি করবো বলো, সারা দিন এই বৃষ্টি নিয়ে পুরো কেটে গেল একদম, মানে একদমই ভালো লাগছে না। দিয়ে বসলাম লাইভে, লাইভ থেকে উঠলাম 11:30, উঠে সব খাবার দাবার গরম করে 11:15 খেতে বসলাম জানো। মানে কি বলবো, এত হুড়োহুড়ির মধ্যে, আর এত সারাদিন কাজের প্রেশার, এত কাজ কাঁচা কুচি, মানে কি বলবো, একা হাতে পুজো দিচ্ছি, পুজো দিয়ে তাড়াহুড়ো করে উঠে আবার লাইভে বসলাম। লাইভ থেকে বেরিয়ে আবার খাবারের জন্য তোড়জোড় করছি, এরকম করে হয় বলো তো। ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। আর কি বলো জান, তোমরা প্রতিদিনই তোমাদেরকে বলি, কিন্তু তোমরা ভিডিও কেউ দেখো না। আমি দেখেছি তোমাদেরকে অনেকটাই বলি যে তোমরা কেউ ভিডিও দেখো না,
তাও তোমাদেরকে বললেও তোমরা দেখে দেখো না, কি বলো বলো। তাও তোমাদেরকে বলছি, তোমাদের যদি ভালো লাগে ভিডিও দেখো, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব